নমস্কার বন্ধুরা, আমি হলাম শ্রী। মালশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। মুড়ি ঘন্ট বাঙালির শুধুমাত্র ঐতিহ্যবাহী একটা রেসিপি নয়, বরং লোভনীয় একটা পদ। আর এই মুড়ি ঘন্ট তৈরি করার অনেক রকম পদ্ধতি আছে, তবে আমি কিভাবে এটা তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন তৈরি করে নিচ্ছি আজকের রেসিপি, গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট তৈরি করার জন্য আমি দুটো মাছের মাথা নিয়েছি। মাথার মাঝখানের পোর্শনটা ব্যবহার না করে পাশের কানগুলো দিয়ে মুড়ি ঘন্টটা তৈরি করব। এবার 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে কানগুলোকে 15 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেব। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। একটা একটা করে কানগুলো তেলের মধ্যে দিয়ে দেব। একটু কড়া করে 2 পিঠ ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নেব। ঠিক একই রকম ভাবে বাকি কান দুটোকেও ভেজে তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। সামান্য নাড়িয়ে চাড়িয়ে 4টে মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে হালকা বাদামি রঙের হবে, তখন এটার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেব। 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা সামান্য জলে গুলে আমি পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পেঁয়াজটা একটু মজে আসলে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব। একটু নাড়িয়ে নিয়ে সামান্য জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার 1/2 টিস্পুন নুন আর 2 টিস্পুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যতক্ষণ কষছে ততক্ষণে চালটা ধুয়ে নেব। 300 গ্রাম গোবিন্দভোগ চাল এটার জন্য আমি ব্যবহার করছি। চালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, কারণ বেশিক্ষণ ভিজিয়ে রাখলে গোবিন্দভোগ চালের গন্ধটা আর থাকে না। মশলাটা পুরোপুরি কষে গেছে। এবার এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা অ্যাড করে দেব। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আপাতত 400 ml মতো জল দিয়ে দিচ্ছি, যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়। চাল কতটা সেদ্ধ হলো সেই অনুযায়ী দেখে যদি প্রয়োজন হয় আরও কিছুটা জল দিয়ে দেব। জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে 25 গ্রাম কাজু বাদাম আর 25 গ্রাম কিশমিশ অ্যাড করে দেব। কাজু কিশমিশটা এখানে অপশনাল, আপনারা এটা ইউজ না করতেও পারেন। এরপর ফ্লেমটা লো করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে নেব। চালটা মোটামুটি সেদ্ধ হয়েছে। পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আরও 200 ml মতো জল আমি অ্যাড করে দিচ্ছি। আবারও গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মিনিট 3 জন্য ঢাকনা বন্ধ করে দেব। চাল সেদ্ধ হওয়ার সময়ের মধ্যে মাছের কানগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করে নেব। মিনিট 3 পর ঢাকনা খুলে ভেঙে টুকরো করে রাখা মাছের কানগুলোকে অ্যাড করে দেব। চালের সাথে মাথাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 টিস্পুন নুন আর 2 টিস্পুন চিনি অ্যাড করে দেব। নুন আর চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। মিডিয়াম ফ্লেমে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে
জলটাকে টানিয়ে নেব। এবার এর মধ্যে 2 টিস্পুন ঘি আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে দেব, কারণ ঢাকনা বন্ধ থাকলে ঘি আর গরম মশলার ফ্লেভারটা পুরোপুরি থেকে যাবে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের রেসিপি মুড়ি ঘন্ট। অনেকেই এটাতে আলু দিয়ে থাকেন, তবে আমি আলুটা ইউজ করিনি, শুধুমাত্র মাছের কানগুলো দিয়েই আজকের রেসিপিটা তৈরি করেছি। এভাবে আপনারাও বাড়িতে একবার এটা তৈরি করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।